This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বৃহস্পতিবার সকাল থেকে 1 ঘন্টা এক নাগাড়ে বৃষ্টি এবং তার উপর শিলাবৃষ্টি, তার জেরে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন হুগলির আলু চাষিরা। এই মুহূর্তে আমি আছি হুগলি তারকেশ্বরের আস্থা দত্তপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়, যেখানে দেখতে পাচ্ছি জমিতে কিন্তু এখনও জল থই থই করছে, অর্থাৎ এইভাবে জল দাঁড়িয়ে আছে এবং আলু কিন্তু এইভাবে, অর্থাৎ যেভাবে শিলাবৃষ্টি হয়েছে আলু কিন্তু এইভাবে পড়ে আছে এবং আলুতে দেখা যাচ্ছে দাগ এসে গেছে। এবং চাষিদের যেটা দাবি যে এই আলুগুলো লালচে হয়ে যাবে এবং আস্তে আস্তে পচন ধরবে। এবং এই শুধুমাত্র এই জমিতে নয়, এইখানে যে হাজার হাজার বিঘে জমি আছে তার অবস্থার চিত্রটা কিন্তু ঠিক এখন আজকের সকালের চিত্রটা কিন্তু ঠিক এরকমই। এবং চাষিরা যেটা করছেন, অর্থাৎ আপ্রাণ শেষ চেষ্টা যেটা করার চেষ্টা করছেন, এই জমি থেকে জল কিভাবে ডাঙায় বা বাইরে বের করা যায়। এবং সেখানে দেখছি যে সেচ ব্যবস্থা, অর্থাৎ সেচের মাধ্যমে কিন্তু জমিতে লাগানো হয়েছে মেশিন এবং সেই মেশিন দিয়ে কিন্তু জল জমি থেকে বের করার শেষ একটা চেষ্টা করছেন। কিন্তু চাষিদের যেটা আশঙ্কা, এই চেষ্টাও বৃথা যাবে, কারণ এরপর যদি রোদ ওঠে, যখনই রোদ উঠবে এই জমির মাটি শুকোতে শুরু করবে এবং ভিতরের যে আলু, সেই আলু কিন্তু পচন ধরবে। আর নিয়ে জমিতে সব জলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, যদি হয় কিছু চেষ্টা করছি, জলটা বার করবেন। হ্যাঁ, বার করে এই মেশিনের সেচের মাধ্যমে। হ্যাঁ, মানে জমিতে শুনেছি জল দেওয়ার জন্য সেচ ব্যবস্থা মেশিন ব্যবহার করা হয়। হ্যাঁ, এখন বার করার জন্য মেশিন ব্যবস্থা করতে হচ্ছে। আলু ফসল বাঁচবে? সেটা বলতে পারবো নি কো, তবু মানুষের চেষ্টা করতে তো ছাড়বে না। যদি মানুষ যখন রুগী একটা থাকে বাড়িতে, রুগী থাকে, চেষ্টা করে তাকে বাঁচাবার চেষ্টা করে, তাকে মেরে চেষ্টা করে না। তো আমরা চেষ্টা করছি যে যদি বাঁচে, যদি কিছু যদি পাওয়া যায়, আধা মূল্য যদি পাওয়া যায়। জমিতে এই মাঠ জল জমে আছে, চেষ্টা করছেন কি এটাকে বার করার জন্য? হ্যাঁ, এটাকে বার করে রাখবো যদি দুটো খাবার আলু পাওয়া যায়। খাবার আলু? হ্যাঁ, মানে পরে খেতে তো হবে সারা বছর আমাদেরকে। বিক্রি আলু হবে না? না, বিক্রি আলু একটা হবে না। সবই তো এইতে আজকেই তো দেখেছেন আপনারা আলু, এই যে সব পোয়াই ধরে যাচ্ছে, এই যে লালচে হয়ে গেছে সব আলু। তেমন আর 3 দিন বাদে এগুলো থাকবে না, জলটা মেরে সব পচে যাবে। যদি ধারগুলো দুটো একটা পাওয়া যায়, সেই জন্য এত চেষ্টা করা। হাজার হাজার টাকা খরচ, 35,000 থেকে 35,000 টাকা খরচা হচ্ছে। এক বস্তা আলু 4,000 টাকা। 1 বিঘে জমিতে 4খানা আলু লেগেছে, কত হয়? 4খানা সাল লেগেছে। তারপর কি সব কিষেন জোনের দাম, আমাদের প্রায় 35,000 টাকা মিনি ভাড়া নিয়ে আমাদের 35,000 টাকা খরচা আছে বিঘে। খরচা উঠবে না? না, খরচা মানে সিকি উঠবে না, সিকিও হবে না, কি সব মানে কিছুই পাবো না মনে হচ্ছে আমরা। এই তো অবস্থা দেখুন না, সব জমি ও জমি সব জমিতেই দেখুন একই অবস্থা। এদিকে আসুন, একটু আসুন। বিমা করা নেই? বিমা? হ্যাঁ, শস্য বিমা করা আছে। দেখুন এইবার জল দিয়ে, এই যে এত জল, হ্যাঁ কী হবে? এই যে এইসব জল জমা আছে, চেষ্টা করা হচ্ছে। বিমা করা নেই আপনাদের? বিমা বলছে না, শস্য বিমা করা আছে তো। এবার তো সরকার থেকে শস্য বিমা কী জানি, আমরা গত বছরও পাইনি, আমাদের করা ছিল। এবার সরকার শস্য বিমা দিয়েছে, তা আমরা সমিতি থেকে লোন নিয়েছি। সেই লোনকে গত বছরই লোনকে শোধ করে অনেক কষ্ট করেছি। আবার এবছর কি করব আমরা? মানে একদম সে 1 লাখ টাকা লোন নিয়েছি 4 বিঘে জমি চাষ করতে, তো আমরা করতে গিয়ে দেবো। এই যে এই একটা ওদের 22 বিঘে জমি, 22 বিঘে জমি জলের তলায়, জায়গায় মেশিন নিয়ে যাবে, আবার মেশিন আনচোড়াও। মানে এই শেষ চেষ্টা করেও না, ফল পাওয়া যাবে না, ফল পাওয়া যাবে না। উপায় কি এখন? উপায় মানুষ এই আশাতে চেষ্টা মরে, এই সেই অবস্থা। জল বার করা হচ্ছে, জল বার ছেঁচা হচ্ছে, যার যা মেশিন আছে নিয়ে যাচ্ছে, ওই এক জায়গায় বসে সবাই মিলে কিছু যদি করা যায়, কিছু পাওয়া যায়, সেই আশা চেষ্টা করা হচ্ছে। চেষ্টা আদৌ সফল হবে না, সফল হবে না। মানে জমির পর জমি আলু পড়তে শুরু করবে। মানুষ বিষ খেলে সেখানে হসপিটাল নিয়ে যাওয়া হয়, হসপিটালে সব রুগী কি বাঁচে? মারা যায়। এও সেই মানে সব হয়তো বাঁচবে না, 2 কাটা 1 কাটা বাঁচবে 1 বিঘে জমির মধ্যে, সেই রকম করা হচ্ছে। এই দেখুন আরও পাম্প টিলার আসছে, সব মানুষ চেষ্টা করছে। কি জানি কি পাবো, কি পাইবা লাগবে না। হ্যাঁ, তো পাইনি কো। গত বছরের অভিজ্ঞতা থেকে কি মনে হয়? গত বছর তো গত বছর আলু চাষে ক্ষতি অনেকটাই হয়েছিল। আমাদের অঞ্চলের সময় কাছে 1% ক্ষতিপূরণ দিয়েছে। হ্যাঁ, এটা ঘোষণা হয়েছে। এবারে তাহলে ফসলের ক্ষতিপূরণ পাবো বলে কোনো আশা করিনি আমরা। হ্যাঁ, সেরকম দেয়নি ক্ষতিপূরণ আমাদের, কিন্তু আমাদের ব্যাংক থেকে ইন্স্যুরেন্স অটোমেটিক কেটে নেয়। এবারে যে আস্তে মধ্যে দত্তপুর অঞ্চলে এই জায়গাটায়, যে এলাকাটা আমি এসে দাঁড়িয়ে কথা বলছি,
এখানটা ব্যাপক কালকে জল হয়ে গেছে। জল হওয়ার জন্যে সমস্ত আলুতে এখন দেখছি যে জলের তলায় আছে। হ্যাঁ, এর থেকে ক্ষতি হবে বলুন? এটা সেম পার্সেন্ট ক্ষতি, সেম পার্সেন্ট ক্ষতি হবে। আমাদের মোটামুটি আমরা জয়েন্ট ফ্যামিলি 20-22 বিঘে আলু চাষ করি। আচ্ছা, সকালে চাষবাসই করি, মানে নির্ভর এই চাষবাসের উপরে পুরো সংসার চলে। মানে এই নষ্ট হয়ে গেলে আর কোনো উপায় থাকবে না? না, ব্যাংকে চলবো না যেত, মেশিনের ব্যাগটা কোথায়? লোন শোধ করতে করতেই লোন সব লোন নিয়ে আছে, লোন দিস না, লোন শোধ করা আমাদের সমর্থন থাকবে না, লোন শোধ করতে পারবো না। মেশিনের সঙ্গে ব্যাগ আসে না? কি চাইছেন সরকার এসে দেখুক বিষয়টা? সরকার যদি দেখে তো সেটাই তো আমরা চাই। আমরা যে এসেছেন এখানে এইভাবে আমাদের কাছে এসেছেন, সেটা আমাদেরকে জানাতে পারছি, এটাই আমাদের ব্যাপার। এবার সরকার যেটা করবে সেটা আমরা তো করতে পারবো না, আপনারা করতে পারবেন না, সেটা চিন্তা আমরা সরকারই করবে। এবার সরকার যদি এসে দেখে যা সত্যি সত্যি এসব হয়েছে, দেখে যাবে চিন্তা ভাবনা। চাষিদের যেটা আশঙ্কা এখন তারা পুরোটাই মানে কপালের ওপর, অর্থাৎ তাদের ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। কারণ এরপর যখন আর হয়তো মাত্র 10 থেকে 15 দিন পর আলু খোলা হতো জমি থেকে, সেই আলু খোলার পর আলুর অবস্থা কি থাকবে, বা আদৌ মাটির নিচে ভালো আলু পাওয়া যাবে কিনা, সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় তাদের ঘুম উড়েছে হুগলির চাষিদের তথা এবং তারকেশ্বর ব্লকের যে হাজার হাজার চাষি আছে তাদেরও কিন্তু ঘুম উড়েছে। গতকাল যে শিলাবৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র হুগলি জেলার এই তারকেশ্বর ব্লক নয়, হুগলি জেলার বিস্তীর্ণ এলাকা, হুগলির তারকেশ্বর, ধনিয়াখালী এবং পুরসুরা, অন্যদিকে হরিপাল ব্যাপক পরিমাণে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গেছে। কারণ 1 বিঘা জমি চাষ করতে গেলে প্রায় 35 থেকে 40 হাজার টাকা খরচ, সেই খরচ আদৌ উঠবে তো? এই দুশ্চিন্তায় ঘুম উড়েছে হুগলির কৃষকদের। হুগলি থেকে ক্যামেরায় প্রকাশের সাথে শরৎ, TV9 বাংলা।